প্রিয় ছাত্রছাত্রীরা, অনলাইন ক্লাসে তোমাদের প্রথমে স্বাগত জানাই। আগের দিন আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ে গ্যাসের আচরণের একটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা গ্যাসের আচরণ এই অধ্যায়ের অন্য একটি টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটি খুবই পরিচিত তোমাদের কাছে। দেখে নিই কী টপিক নিয়ে আজ আমরা আলোচনা করব। দেখো, তোমরা সবাই জানো বয়েলের সূত্র, তোমরা কিন্তু এটা অলরেডি পড়ে নিয়েছো। এই বয়েলের সূত্র দিয়ে আমরা আজ কিছু গাণিতিক প্রশ্নের সমাধান করব। তার আগে প্রথমে একটু বলে নেব যে বয়েলের সূত্রটা কি। এসো দেখি বয়েলের সূত্রটা কি। বয়েলের সূত্র হলো যে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এখানে প্রথমেই ধরে নিই গ্যাসের আয়তন হলো ভি আর গ্যাসের চাপ হলো পি। বয়েলের সূত্র অনুযায়ী এই গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে যখন, একটা শর্ত রয়েছে, যখন গ্যাসের ভর হবে নির্দিষ্ট, মানে ভরের কোনো রকম পরিবর্তন হবে না, আর উষ্ণতা হবে একই। উষ্ণতা আর গ্যাসের ভরের কোনো রকম পরিবর্তন হবে না, সেক্ষেত্রে গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। অর্থাৎ যদি গ্যাসের চাপ বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন কমবে, আর যদি গ্যাসের চাপ কমানো হয় তাহলে গ্যাসের আয়তন বাড়বে। এই ভি প্রপোর্শনাল টু 1/p এই অনুপাতটাকে সমীকরণে প্রকাশ করতে গেলে আমরা কি করি, একটা ধ্রুবক দিয়ে গুণ করি। সেই ধ্রুবকটাকে আমরা ধরে নিচ্ছি কে। তাহলে ভি সমান k/p এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে লিখে দিই, বা পি ভি সমান কে। এর অর্থ হলো কি, চাপ আর আয়তন গুণফল সবসময় ধ্রুবক হবে, মানে সবসময় স্থির থাকবে। এটা বয়েলের সূত্র অনুযায়ী। কখন এটা হবে আবার বলি, যখন গ্যাসের ভর নির্দিষ্ট থাকবে, মানে একই হবে, কোনো রকম ভরের কোনো রকম পরিবর্তন হবে না, আর উষ্ণতার কোনো রকম পরিবর্তন হবে না। এই শর্ত দুটো যদি হয় সেক্ষেত্রেই কিন্তু গ্যাসের চাপ আর আয়তনের গুণফল কিন্তু ধ্রুবক হবে। অর্থাৎ আবার বলছি যে এইটার অর্থ গ্যাসের চাপ যদি কোনোভাবে বেড়ে যায় তাহলে আয়তনকে এমনভাবে কমতে হবে যে চাপ আর আয়তনের গুণফল আগের মতোই থাকবে। এটা একটু উদাহরণের সাহায্যে আমরা একটু বুঝে নিই জিনিসটা কি হলো। দেখো, এখানে একটা ছোট গ্যাস জার নেওয়া হলো। এই গ্যাস জারটাকে বড় গ্যাস জারের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। ধরে নাও এখানে কিছু গ্যাস রয়েছে। এই গ্যাসের ভর 5 কেজি, আর এই গ্যাস জার আর এই বড় গ্যাস জারের সঙ্গে একটা স্টপকক যুক্ত করে দেওয়া আছে, যাতে এই গ্যাসগুলো এই বড় গ্যাস জারে যাতে না পৌঁছতে পারে, সেজন্য একটা স্টপকক দেওয়া আছে। প্রাথমিক অবস্থায় এই অবস্থাতে এই গ্যাসের চাপ ধরে নাও P1 আর আয়তন V1। এবার এই সম্পূর্ণ সিস্টেমটাকে রাখা হয়েছে কি
30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ধরে নাও এটা ঘরের উষ্ণতায় 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে এটা রাখা হয়েছে। তাহলে বয়লের সূত্রানুযায়ী আমরা কি লিখতে পারি এক্ষেত্রে? P1 V1 সমান ধ্রুবক। ধ্রুবকটাকে কে দিয়ে লিখছি? ধ্রুবক। এখন এবার কি করলাম, আমরা এই স্টপককটাকে খুলে দিলাম, ইরেজ করে দিই। তাহলে স্টপককটা, তাহলে বুঝতে সুবিধা হবে। স্টপককটা ইরেজ করলাম, নলটাকে যুক্ত করে দিলাম। এবার কি হবে? ছোট গ্যাস জার থেকে ধরে নাও সব গ্যাস বড় গ্যাস জারে চলে এসেছে। এই অবস্থায় আমরা আবার স্টপককটাকে বন্ধ করে দিলাম। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি করব, একটু ইরেজ করে দিই, তাহলে বুঝতে সুবিধে হবে। এখানে কোনো গ্যাস নেই, সব গ্যাস চলে গেছে বড় গ্যাস জারে। এখানে সব গ্যাস চলে গেছে বড় গ্যাস জারে। এখানে দেখো যে এখানে গ্যাসের আয়তনটা বেড়ে গেছে, কারণ এই গ্যাস জারের আয়তন এই ছোট গ্যাস জারের আয়তনের থেকে কিন্তু বেশি। তাই এখানে গ্যাস এখানে V1 থেকে বেড়ে হলো, এটা একটু ইরেজ করে দিই তাহলে বুঝতে সুবিধে হবে। ছোট গ্যাস জারের যে গ্যাসের আয়তন V1 ছিল সেই আয়তন বেড়ে হয়ে গেল V2। তাহলে দেখো, যেহেতু গ্যাসের ভরের কোনো রকম পরিবর্তন হয়নি, গ্যাসের উষ্ণতাও একই রয়েছে, রুম টেম্পারেচারে রয়েছে বা ঘরের উষ্ণতায় রয়েছে, তাই বয়লের সূত্রানুযায়ী এখন গ্যাসের চাপ এমনভাবে কমবে যে যাতে বড় গ্যাস জারে গ্যাসের আয়তন আর চাপের গুণফল আগের মতোই ধ্রুবক হবে, মানে কে হবে, তাহলে V2। আর এখানে এই গ্যাসের চাপ ধরে নাও P2। তাহলে এখানে লিখি যে গ্যাসের চাপ এখন তাহলে কি হলো, P1 থেকে কমে হলো কি P2। তাহলে আমরা কি দেখলাম? প্রথম ক্ষেত্রে ছিল P1 V1 সমান কে, এক্ষেত্রেও হলো P2 V2 সমান কে। এটি হলো যে, তাহলে এই এখান থেকে আমরা কি পেলাম? P1 V1 সমান কে পেলাম, আর P2 V2 সমান কে। তাহলে আমরা কি লিখতে পারি? একটু ইরেজ করে দিই। এখান থেকে আমরা লিখতে পারি P1 V1 সমান P2 V2। এটি হলো বয়লের সূত্রের গাণিতিক রূপ। এই থেকেই আমরা কিন্তু বয়লের সূত্রে যাবতীয় অঙ্ক করব এই সূত্রটাকে কাজে লাগিয়ে, যেখানে P1 হলো প্রাথমিক চাপ, V1 হলো প্রাথমিক আয়তন গ্যাসের, সবগুলো হচ্ছে গ্যাসের, P2 হলো গ্যাসের অন্তিম চাপ, V2 হলো গ্যাসের অন্তিম আয়তন। তাহলে এবার অঙ্কে চলে যাই। অঙ্কেতে গিয়ে আমরা জিনিসটাকে আরও পরিষ্কারভাবে জেনে নেব। তাও আমি একটু ছোট্ট করে একটা উদাহরণের দিয়ে বুঝিয়ে দিই, একটু ইরেজ করি। এখানে বলা হচ্ছে P1 V1 সমান P2 V2। এর অর্থ হলো যদি P1 V1 এর গুণফলের মান 15 একক হয়, P2 V2 এই গুণফলের মানও হবে 15 একক। তাহলে এখান থেকে একটা তোমাদের শর্ট কোশ্চেন খুব আসে যে বয়লের সূত্র কখন প্রযোজ্য হবে। একটাই এর অ্যান্সার হবে, যখন উষ্ণতা স্থির থাকবে আর গ্যাসের ভর
নির্দিষ্ট থাকবে। গ্যাসের ভরের কোনো রকম পরিবর্তন হবে না, আর উষ্ণতারও কোনো রকম পরিবর্তন হবে না। সেক্ষেত্রেই কিন্তু বয়েলের সূত্র কার্যকরী হবে। এবার আমি অঙ্কে চলে যাই। ফার্স্ট অঙ্কটা এসো দেখি কি দেওয়া আছে। দেখো, একটি নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 90 সেমি এইচজি চাপে আয়তন 500 সেমি কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায় 60 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে? এখানে দেখো একটা ওয়ার্ড দেওয়া আছে, অপরিবর্তিত উষ্ণতা আর নির্দিষ্ট ভর, দুটো মিলে যাওয়া মানে এটা কি সূত্র কাজ করছে? বয়েলের সূত্র। তোমাদের পরীক্ষাতে শুধু তো বয়েলের সূত্র থাকবে না, বয়েলের সূত্র, চার্লস সূত্র, বয়েল চার্লসের সমন্বয় সূত্র, এইসব দিয়েও অঙ্ক থাকে। এবার কোন অঙ্ক কি পড়বে সেটা কিন্তু বলা যায় না, কিন্তু তোমরা ধরবে কি করে কোনটা বয়েলের সূত্র কাজে লাগাবে আর কোনটা চার্লসের সূত্র কাজে লাগাবে? এখানে দেখো, যখন দেখবে এই ধরনের ওয়ার্ডগুলো থাকবে, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের অপরিবর্তিত উষ্ণতা, অপরিবর্তিত উষ্ণতা বা একই উষ্ণতা, স্থির উষ্ণতা, এইসব যখন থাকবে, যে উষ্ণতার কোনো রকম যখন পরিবর্তন দেখবে না, সেখানেই তোমরা বয়েলের সূত্রকে কাজে লাগাবে। তাহলে প্রথমেই চলে আসি, তাহলে এটা আমরা বয়েলের সূত্র কাজে লাগাচ্ছি। এটা তাহলে সূত্র কি হবে? প্রথমেই লিখে নিই, P1V1 সমান P2V2, যেখানে লিখে দেবে প্রাথমিক গ্যাসের প্রাথমিক চাপ P1 সমান কত দেওয়া আছে? 90 সেমি এইচজি। গ্যাসের আয়তন সমান V1 সমান 500 সেমি কিউব বা ঘন সেমি, বা এটাকে সিসিও বলা হয়, কিউবিক সেন্টিমিটার এটাও বলা হয়, সিসি। গ্যাসের অন্তিম আয়তন, আচ্ছা আগে P2টা লিখে নিই, এটা ইরেজ করে দিই। গ্যাসের অন্তিম চাপ P2 সমান কত দেওয়া আছে? 60 সেমি এইচজি। অন্তিম আয়তন V2 সমান কত সেটাই আমাদের নির্ণয় করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, তোমরা একটা জায়গায় খেয়াল রাখবে, P1 আর P2র এককটা একই আছে কিনা। এখানে P1 P2 দেওয়া আছে, কোনো অঙ্কে V1 V2 যদি দেওয়া থাকে, শুধু V1 V2র একক একই আছে কিনা এইগুলো খেয়াল করবে। P1 P2র একক একই আছে কিনা আর V1 V2র একক একই আছে কিনা সেগুলো খেয়াল করলেই হবে। যদি তোমার অঙ্কটা এরকম দেওয়া থাকতো যে P1, এখানটা আমি দেখাচ্ছি, P1 সমান 900 মিমি এইচজি আর P2টা দেওয়া আছে যেমন দেওয়া আছে 60 সেমি এইচজি, তখন তোমায় কি করতে হবে? হয় 900 মিমি এইচজিকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে, অথবা 60 সেমি এইচজিকে মিমিতে কনভার্ট করতে হবে, মানে একই এককে রাখতে হবে। বোঝা গেল? এখানে মিমি এইচজি যদি থাকে আর এখানে 60 সেমি এইচজি থাকে, কি করবে বুঝতে পারলে? এবার তাহলে একদম ডাইরেক্ট অঙ্কেতে চলে যাই, এটা ইরেজ করিয়ে দিই, এগুলো ইরেজ করে দিচ্ছি, অঙ্কটা করতে সুবিধে হবে। তাহলে মানগুলো লিখে নিই। P1-এর জায়গায় লিখি 90 সেমি এইচজি, এটা ব্র্যাকেটের মধ্যে রাখো, ইনটু বা গুণিত চিহ্ন V1 500 সেমি কিউব সমান P2 কত দেওয়া আছে? 60 সেমি এইচজি ইন্টু V2টা নির্ণয় করতে হবে, V2 আমরা জানি না, V2 লিখে দাও। বা V2 সমান লিখে দাও
90 সেমি এইচজি ইন্টু 500 সেমি কিউব বাই 60 সেমি এইচজি। এখানে ওপরের লাইনটা ইরেজ করে দিলাম। এখান থেকে আমরা লিখছি কি, বা V2 সমান, মানগুলো একদিকে লিখবো আরেকদিকে ইউনিটগুলো লিখবো, ইউনিট মানে এককগুলো আরেকদিকে লিখবো। 90 ইন্টু 500 ডিভাইডেড বাই 60, এদিকে এককগুলো লিখে দিই, সেমি এইচজি ইন্টু সেমি কিউব ডিভাইডেড বাই সেমি এইচজি। দেখো মানগুলো শুধু একদিকে লিখলাম, এই যে মানগুলো, এই মানগুলো একদিকে লিখলাম আর ইউনিটগুলোকে আরেকদিকে লিখে দিলাম। এবার সেমি এইচজি ক্যান্সেল আউট হলো, তাহলে এখানে কাটারি করলে আমরা কি পাবো, 3 2 6, 3 3 9, 2 2 4, 250, 250 সাথে 3 গুণ করো, কত হবে, 750। এককটা কি হবে, কি পড়ে রয়েছে, সেন্টিমিটার কিউব। তাহলে আয়তন কত হলো, 750 সেমি কিউব। তাহলে আমাদের উত্তরটা পেয়ে গেলাম। এবার আমরা দেখে নেব আমরা ঠিক করছি কিনা। এটা আমরা পরীক্ষার হলে বসেই চেক করে নিতে পারবো কীরকম। দেখো মজাদার জিনিস, এখানে নিচের লাইনটা আমি ইরেজ করে দিলাম। আমাদের তো P1 V1 সমান P2 V2 হতে হবে, তাই না? তাহলে P1 V1, এখানে P1 কত, শুধু মানগুলো লিখবে, 90, এটা কিন্তু নিজেরা মনে মনে করে নেবে। 500 গুণ করো, 5 9 কত, 45,000 হলো। তাহলে P2 V2কেও তাহলে 45 হতে হবে, না হলে অঙ্ক কিন্তু ভুল। তাহলে P2 কত আছে, 60 ইন্টু 750 গুণ করো তো কত হয়, হলো, মিলে গেল 45,000। তাহলে আমাদের অঙ্ক রাইট, অঙ্ক আমাদের ঠিক আছে, বোঝা গেল। এবার দ্বিতীয় অঙ্কে চলে যাই। কি আছে দেখো, যদি একটা অঙ্ক বুঝতে পারো সব অঙ্কগুলোই কিন্তু বুঝতে পারবে। এবার পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো, এসটিপিতে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 52 মিটার কিউব হলে অপরিবর্তিত উষ্ণতায়, অপরিবর্তিত উষ্ণতা মানে চোখ বন্ধ করে বয়লের সূত্র হবে, 104 সেমি। এখানে তাছাড়া আমি সব বয়লের সূত্র দিয়ে অঙ্কগুলো করেছি, কিন্তু আমি বোঝাচ্ছি যে কোন টার্মগুলো থাকলে তোমরা চট করে ধরতে পারবে। তাহলে অপরিবর্তিত উষ্ণতায় 104 সেমি এইচজি চাপে গ্যাসটির আয়তন কত হবে। এখানে একটু খেয়াল করে দেখো, প্রথম লাইনে শুধু আয়তনের কথা বলা আছে, কোনো চাপের কথা বলা নেই। চাপের কথা লুকিয়ে আছে এই এসটিপির মধ্যে। এসটিপির ফুল ফর্ম হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, মানে আদর্শ চাপ ও উষ্ণতায়। তোমরা জেনে রাখো আদর্শ চাপ হলো কি, কত, 76 সেমি এইচজি, মানে 76 সেমি পারস্তম্ভের চাপকে বলা হচ্ছে আদর্শ চাপ। তাহলে আদর্শ চাপ এখানে, তাহলে ধরে নাও প্রাথমিক চাপ হচ্ছে এখানে 76 সেমি পারস্তম্ভের চাপ, এটাকে লেখা হয় 76 সেমি এইচজি। V1 কত দেওয়া আছে, 52 মিটার কিউব। P2 কত দেওয়া আছে, 104 সেমি এইচজি। আর V2 এখানে কত সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখে নাও P1 আর P2-র এককটা একই আছে, চিন্তা নেই। V1 দেওয়া আছে, V2টা নির্ণয় করতে হবে, ঠিক আগের অঙ্কের মতো পুরো
শুধু এখানে একটাই বলার ছিল আমার, যেটা এসটিপিটার মানেটা কি। তোমরা কিন্তু এবার করতে পারবে, আশা করি তোমরা কিন্তু এবার করতে পারবে। এই অঙ্কটা কিন্তু আগের অঙ্ক মাধ্যমিকে এসেছিল, এই অঙ্কটাও দেখো মাধ্যমিকে এসেছে। আমি আর এই অঙ্কটা করে দেখালাম না, এটা কিন্তু নিজেরা তোমরা করবে। তাহলে চলে যাই নেক্সট কোশ্চেন। এখানে কোশ্চেনটা দেখো কি আছে। 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের 760 মিমি এইচজি চাপে আয়তন 100 লিটার হলে ওই উষ্ণতায় কত চাপে গ্যাসটির আয়তন 200 লিটার হবে। দেখো টেম্পারেচার কিন্তু উল্লেখ করে দিয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, কিন্তু টেম্পারেচার কোথাও কি কোনো রকম পরিবর্তন হচ্ছে, বলেই দিচ্ছে আবার ওই উষ্ণতায়। এইরকম করেও কিন্তু অঙ্ক আসতে পারে। তাই P1 V1 সমান সূত্র P2 V2। এখানে লিখে নিই P1 কত দেওয়া আছে, P1 দেওয়া আছে 760 মিমি এইচজি। V1 কত দেওয়া আছে 100 লিটার। P2 নির্ণয় করতে হবে, তাই কোশ্চেন মার্ক। অন্তিম আয়তন V2 কত দেওয়া আছে 200 লিটার। তাহলে এখান থেকে P2 সমান আমরা কি লিখতে পারি, P2 সমান লিখতে পারি P1 V1 বাই V2। এবার সব মানগুলো বসিয়ে দাও, বসিয়ে দিলে অ্যান্সার কত আসবে আমাদের। সব কিছু বসিয়ে দেওয়ার পর অ্যান্সার যেটা আসবে, আমি শুধু অ্যান্সারটা বলে দিই, নিজেরা এটা করবে। সবগুলো কিন্তু একই সূত্র, আর কিচ্ছু নেই, শুধু অঙ্কটা করা। উত্তর হবে 380 মিমি এইচজি, 380 মিলিমিটার পারস্তম্ভের চাপ। দেখে নাও, যদি কোথাও কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধে হয় তোমরা কিন্তু অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে। আমি তাহলে অঙ্কটা কিন্তু করে দেখাচ্ছি না, শুধু মানগুলো বসাবে, যেমন সে প্রথম অঙ্কে দেখিয়েছিলাম। ডিটো মানগুলো একদিকে করবে, ইউনিটগুলো আরেক দিকে করে উত্তরটা করবে। উত্তরটা হচ্ছে 380 মিলিমিটার এইচজি। এরপরে চলে যাই নেক্সট কোশ্চেন। সবই এই ধরনের, নতুনত্ব কিছু নেই, খুবই সহজ। দেখো, স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ও চাপ যথাক্রমে 750 মিলিমিটার ও 80 সেমি এইচজি। ওই তাপমাত্রায় কত চাপে গ্যাসটির আয়তন 1000 মিলিমিটার হবে। এটাও একই, P1 দেওয়া আছে, এটা হচ্ছে আয়তন দেওয়া আছে, V1 দেওয়া আছে 750 মিলিমিটার, P1 দেওয়া আছে 80 সেমি এইচজি। কত চাপে বলেছে, তার P2 আমাদের বের করতে হবে, নির্ণয় করতে হবে। P2 V2 কত বলা আছে 1000 মিলিমিটার। একই সূত্র P1 V1 সমান P2 V2, সেখান থেকে তোমরা P2টা নির্ণয় করে নেবে। এখানেও আমি উত্তরটা বলে রাখি, P2 তোমাদের বেরোবে 60 সেমি এইচজি। এই অঙ্কগুলো কিন্তু খুবই সহজ অঙ্ক, শুধু একটি সূত্র। তাই নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। এইটা দেখো, এটা একটু বোঝার। দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো। চাপ বৃদ্ধির পরিমাণ কত। নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসে চাপ প্রয়োগ করে আয়তন অর্ধেক করা হলো। তাহলে প্রথম অবস্থায় গ্যাস ছিল, সেটাকে চাপ প্রয়োগ করে আয়তনকে অর্ধেক করা হলো। তাহলে প্রথমেই আমাদের ধরে নিতে হবে
প্রাথমিক অবস্থায় গ্যাসের চাপ কত ছিল? P1 সমান ছিল P। গ্যাসের আয়তন V1 সমান ছিল V। এবার যেই চাপ প্রয়োগ করা হলো আয়তনটা হয়ে গেল অর্ধেক। তাহলে কি পরিমাণ চাপ দেওয়া হয়েছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে P2টা কত আমরা জানি না, V2টা কত? যা ছিল তার অর্ধেক, তাহলে ছিল V, হয়ে গেল V/2 অর্ধেক। সূত্রে বসিয়ে দাও, সূত্রে লিখে দিই। V1 সমান P2 V2, P2 সমান P1 V1/V2, বা এখানে বা লিখে দাও, বা এখানে লিখছি বা P2 সমান, মানগুলো বসিয়ে দাও, P1-এর জায়গায় P ইন্টু V1-এর জায়গায় V, V2-র জায়গায় V/2 সমান PV। নিচেরটা আমরা জানি উল্টে যাবে, তাহলে ওপরে চলে যাবে লবেতে 2 আর হরেতে থাকবে V। VV ক্যান্সেল আউট হলো, পরে রইল 2P। তাহলে দ্বিগুণ যদি চাপ বাড়ানো হয় তাহলে গ্যাসের আয়তন অর্ধেক হবে। দেখো কত সহজ অঙ্ক। এই অঙ্কটা এসেছিল মাধ্যমিক 2014-তে। ঠিক আছে, এরপরে চলে যাই নেক্সট কোশ্চেন। এটাও তোমরা পারবে, শুধু একটু আমার একটা জায়গাতেই বলে দেওয়া, একটু নতুন একটা টার্ম এসেছে। দেখো, ঘরের তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 600 সিসি। সিসি মানে আমি আগেই বলেছি সেন্টিমিটার কিউব বা ঘন সেমি। চাপ 8 ATM। এই ATM-এর ফুল ফর্ম হলো অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডলীয় চাপ। এইটাই শুধু তোমাদের নতুনত্ব, আর অঙ্কটার মধ্যে কিছুই কিন্তু নতুনত্ব নেই। এবার তোমরা পারবে। তাহলে 8 বায়ুমণ্ডলীয় চাপ, তাপমাত্রা অপরিবর্তিত রাখলে 2 ATM চাপে, মানে 2 বায়ুমণ্ডলীয় চাপে ওই গ্যাসের আয়তন কত হবে? তাহলে V1 দেওয়া আছে, গ্যাসের প্রাথমিক আয়তন দেওয়া আছে 600, V1 দেওয়া আছে 600 সিসি, P1 আছে 8 ATM, অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডলীয় চাপ, অ্যাকচুয়ালি অ্যাটমসফিয়ারিক প্রেশার। P2 দেওয়া আছে 2 ATM, V2 কত নির্ণয় করতে হবে। তাহলে সূত্র বসিয়ে দাও। আগে দেখে নাও P1 P2-র এককটা একই আছে কিনা। একই আছে। V1 600 সিসি, V2টা কত। এখানেও একই রকম সব মানগুলো বসিয়ে দেবে। V2 এখানে তোমাদের কত বেরোবে সেটা একটু বলে দিই, উত্তরটা তোমাদের। আচ্ছা, অঙ্কটা করেই দিই। এই অঙ্কটা একটা অঙ্ক করে দিই। তাহলে এখানে একটু ইরেজ করে দিচ্ছি, একটু ইরেজ করে দিচ্ছি। এখানে লিখে নিই P1 V1 সমান P2 V2। তাহলে V2 সমান P1 V1/P2। মানগুলো বসাই। P1 8 ইন্টু V1 600। আমি পুরো একদম ডাইরেক্ট মানে চলে গেছি। P2 তোমরা কিন্তু যেভাবে ফার্স্ট অঙ্ক দেখিয়েছি ওইভাবেই কিন্তু অঙ্কগুলো করবে। P2 2, এখানে
সব ক্যান্সেল আউট হয়ে এককটা থাকবে সিসি। চব্বিশশো, সিসি। তাহলে অন্তিম আয়তন V2 কত বেরোলো? 2400 সিসি হয়ে গেল। এবার চলে যাই নেক্সট কোশ্চেন। এটাই আজকের লাস্ট কোশ্চেন তোমাদের। এটা আমি আর একদমই করে দেব না, তোমরা এটা নিজেরা করবে, আর এটা অবশ্যই কমেন্ট করে এর অ্যান্সারটা জানিও। এই অঙ্কটা এসেছিল মাধ্যমিক তোমাদের 2008-এ। সব অঙ্কই কিন্তু একই ধরন, দেখো শুধু একটু এপাশ ওপাশ, কোথাও দেওয়া আছে সেন্টিমিটার এই পারস্তম্ভের চাপ, কখনো দেওয়া আছে বায়ুমণ্ডলীয় চাপ, বা এক আয়তন দেওয়া আছে লিটারে, কখনো আছে মিলিলিটারে, কখনো আছে সিসিতে। এইগুলোই শুধু পার্থক্য রয়েছে এককের। অঙ্ক টাইপ একই ধরনের সব। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে অঙ্কগুলোকে করবে। কোথাও যদি বুঝতে অসুবিধে হয় আবার বলছি জানিও। তোমরা কতটা বুঝতে পারলে তার জন্যে তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেওয়া আছে, হোমওয়ার্কটা অবশ্যই করে সেন্ড করো। আজ এতটাই। পরের দিন চার্লসের সূত্র নিয়ে আলোচনা করব। বয়েলের সূত্রে কোথাও অসুবিধে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আজ ক্লাস এতটাই, সবাই ভালো থেকো।